যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ফাঁসি চাই আমি, যারা ইন্ধনদাতা এদেরও ফাঁসি চাই আমি, আর যারা এর সাথে আরও জড়িত হবে এরও উপযুক্ত বিচার চাই। আমার সাথে ছেলের সাথে কথা হয়েছে, আর ছেলে গত শুক্রবার ফারাঙ্গা গেছিল, ফারাঙ্গা থেকে যারা আমার ছেলে আমি দুজন একসাথে, আমার ছেলে আমি দুজন একসাথে বাসায় চলে আসছি। রাত্রি এখানে খাওয়া দাওয়া করে শুয়ে গেছি। শনিবারও অনেক কথাবার্তা হয়েছে, রোববারের সকাল উনি চলে গেছে। এরপর আমার সাথে আর কোনো কথাবার্তা হয় নাই। সাইফুল আমাকে আব্বা বলে ডাকতো, খালু আব্বা ডাকতো। তো তার তো জীবনের কোনো কলঙ্ক নেই, এত সুন্দর চরিত্রের একজন ছেলে। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিপের হত্যাকাণ্ডের পিছনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, আমি তাদের সকলকে চিহ্নিত করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি যাতে নিশ্চিত হয়, আমি অন্তর্বর্তী সরকারের কাছে সে দাবি করছি। আর জঙ্গিবাদী সংগঠন যেটা উগ্রবাদী হিন্দুত্ববাদী ইস্কন আছে, এই ইস্কনের সাথে যারা সম্পৃক্ততা আছে এবং এই ইস্কনকে পুরো বাংলাদেশ থেকে যেন নির্মূল হয়ে যেতে পারে, আমি সেই দাবি করছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আসলে 1 কোটি টাকার যে ফান্ড, তার মধ্যে থেকে 1 লক্ষ টাকা দিয়ে উদ্বোধন করা হয়েছে এবং কিছুদিনের মধ্যেই বাকি টাকাগুলো আমাদের এই বাচ্চা ভাবি এবং ওনাদের পরিবারে, যাতে করে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, এদের বেড়ে ওঠা, এদের পড়াশোনা, এদের স্বাস্থ্য, খাওয়া দাওয়া সব কিছুর জন্য 1 কোটি টাকা একটা ফান্ড করা হয়েছে। এটা খুব দ্রুতই আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা ব্যবস্থা করে নেব ইনশাআল্লাহ। এটা ধাপে ধাপে দেওয়া হবে, একসাথে ধাপে ধাপে।